শীত মানেই পিঠার মৌসুম আর পিঠার মধ্যে সবার আগে যে নামটা আসে তা হলো পাটিসাপটা পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। আমার এই পাটিসাপটা পিঠা সবাই অনেক পছন্দ করে। আপনাদের জন্য আমিও এই পাটিসাপটা পিঠা রেসিপিটি দিয়ে দিচ্ছি। আপনারা এই পাটিসাপটা পিঠা একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন। তাই আমি চুলার মধ্যে একটি পাতিল বসিয়ে 1 লিটার তরল দুধ দিয়ে দিয়েছি। এই ১ লিটার তরল দুধকে আমি নেড়ে চেড়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে ঘন করে নিয়েছি। দুধ ঘন করার সময়ে আপনারা একদমই ধৈর্যহারা হবেন না। চুলার পাশে থেকে এই দুধটিকে ঘন করে নিবেন। ঘন করা দুধের মধ্যে 1/4 কাপ নারকেল কুড়া দিয়ে দিয়েছি। 1 টেবিল স্পুনের মতো সুজি দিয়ে দিলাম। 1 টেবিল স্পুনের মতো চালের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। ১ লিটার দুধকে ঘন করে এখানে আমার ১.৫ কাপের মতো হয়েছে। এবার চুলার আঁচ একদম লোতে রাখবেন। মিষ্টি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ২ থেকে ৩ টেবিল স্পুনের মতো কনডেন্স মিল্ক। আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ইউজ করতে পারেন। 2 টেবিল স্পুনের মতো ক্রিম দিয়ে দিয়েছি। এইটি ডানু ক্রিম, যেটা বাংলাদেশে পাওয়া যায় সেই ডানু ক্রিমটা ইউজ করবেন। এবার এখানে 1 টেবিল স্পুনের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটি দেওয়ার কারণে এই কিসাটি আর নিচে তলানিতে লেগে যাবে না। ঘিটি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এটাকে ঘন করে নিতে হবে। একদম একটি স্মুথ খিরসা তৈরি করে নিতে হবে। এখন শুধু এটাকে অনবরত নেড়ে ছেড়ে ঘন করে নিয়েছি। বাস তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার খিরসা। এটি ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এখন পাটিসাপটার খামিরটা তৈরি করব। তার জন্য ২ কাপ চালের গুঁড়া নিয়ে নিলাম। এটি আমার ভিজা চালের গুঁড়া। ১ কাপ দিয়ে দিয়েছি ময়দা। যতটুকু চালের গুঁড়া ইউজ করবেন তার অর্ধেক ময়দা দিয়ে দিবেন। 1/4 কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। 1 টিস্পুনের মতো লবণ দিয়ে দিলাম। 1/4 কাপের মতো আমি চিনি দিয়ে দিয়েছি। আপনারা যদি মিষ্টির পরিমাণ বেশি রাখতে চান তাহলে চিনি আরও একটু বাড়িয়েও দিতে পারেন। আমার এখানে 1/4 কাপ যথেষ্ট মনে হয়েছে। এখানে এবার একটি ডিম দিয়ে দিলাম। ডিমটি দেওয়ার পর ২ কাপের মতো আমি নরমাল পানি দিয়ে দিয়েছি। পানির সাথে ভালো করে শুকনো উপকরণ মিশিয়ে নিয়েছি। একটি উইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আমি যেহেতু এখানে ভিজা চালের গুঁড়া ইউজ করেছি তাই পানি আমি ২ কাপের মতো ইউজ করেছি। আপনারা যদি শুকনা চালের গুঁড়া ইউজ করেন তাহলে এখানে পানির পরিমাণ আরেকটু বেশিও লাগতে পারে। এই ব্যাটারে কোনো প্রকার যেন গুটলি না থাকে, তাই এই ব্যাটারটাকে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর ব্যাটারের ঘনত্বটা দেখতেই পাচ্ছেন আমি একটু ঘন রেখেছি। এই ঘন ব্যাটার থেকে আমি ২ চামচের মতো এইভাবে করে ২টি বাটিতে উঠিয়ে রেখেছি। আমি যেহেতু এখানে কালার পাটিসাপটা করব তাই আমি ঘন ব্যাটারটা কালারের জন্য ইউজ করেছি। এই পাটিসাপটার ঘন ব্যাটার থেকে ২টি বাটিতে সামান্য পরিমাণ ব্যাটার নিয়ে নিয়েছি। এবার আমি এখানে কালার মিশাবো। একটাতে আমি গ্রিন কালার মিশিয়ে নিয়েছি, আরেকটাতে আমি পিঙ্ক কালার মিশিয়ে নিয়েছি। আপনার হাতের কাছে আপনার পছন্দ মতো আপনি কালার মিশিয়ে নিবেন। যেহেতু এটি ঘন ব্যাটার তাই আমার কালার মেশানোর জন্য ঘন ব্যাটার দরকার। এখন এই ব্যাটারের মধ্যে আমি কিছুটা পরিমাণ পানি মেশাবো। যেহেতু এই ব্যাটার ঘন, আমি যে বাটিতে ব্যাটার তৈরি করেছিলাম ওই বাটিতে একটু ধুয়ে 1/2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এবার পানি দেওয়ার পর ব্যাটারটা একটু হালকা পাতলা হয়েছে। এই হালকা পাতলা ব্যাটারটি তৈরি করে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন এই ব্যাটারের ঘনত্বটা। এবার আমি পাটিসাপটাগুলো তৈরি করে নিব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তেল মাখিয়ে নিয়েছি। তেলটিকে ভালো করে টিস্যুর সাহায্যে মুছে নিতে হবে। এবার আমি কালার পাটিসাপটাগুলো তৈরি করব। এখানে আমার পছন্দ মতো কালারটা দিয়ে আমার পছন্দ মতো একটি ফুল তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনও করে নিতে পারেন। এই পর্যায়ে চুলার আঁচ একদম লোতে রাখবেন। লোতে রেখে এভাবে ফুল শেপটি তৈরি করার পর এটাকে শুকিয়ে নিতে হবে। উপরটাকে ভালো করে ড্রাই করে নিতে হবে। ড্রাই হয়ে যাওয়ার পর এবার আমি পাটিসাপটার ব্যাটার দিয়ে ভালো করে কভার করে দিয়েছি। এখন শুধু চুলার আঁচ একদম লোতে রেখে উপরটা ড্রাই হয়ে গেলে আপনার পিঠারের শিটটা তৈরি হয়ে গিয়েছে।
পিঠার ও পাশটাও একটু উল্টে দিবেন। ও পাশটা উল্টে দেওয়ার পর ওই পাশটাকেও একটু করে কুক করে নিবেন। এইরকম করে সব পাটিসাপটার শীটগুলা তৈরি করে নিবেন। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। যতবার পাটিসাপটার ব্যাটার দিবেন ততবার তেল দিয়ে টিস্যু দিয়ে ভালো করে মুছে নিবেন। মুছে নেওয়ার পর চুলার আঁচ একদম লোতে রাখবেন এই পর্যায়ে। এখন শুধু আপনার পছন্দ মতো ফুল তৈরি করে নিবেন কালার ব্যাটার দিয়ে। যখন উপরটা ড্রাই হয়ে আসবে তখন আপনি সাদা ব্যাটারটা দিয়ে পাটিসাপটা শীটগুলা তৈরি করে নিবেন। চুলার আঁচ কিন্তু একদম লোতে রাখবেন। আপনারা যদি একটু লালচে কালার করতে চান তাহলে আরেকটু সময় ধরে চুলাতে রাখবেন। কালারটি যেন লালচে হয়ে আসে। আমি যে দুধের কিসা তৈরি করে রেখেছিলাম এটি পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। ঠান্ডা হওয়ার পর ঘনত্বটা দেখতেই পাচ্ছেন। এই পুরটি পুরোপুরি ঠান্ডা হওয়ার পর একদম ঘন হয়ে গিয়েছে। পরিমাণ মতো পুর দিয়ে দিয়েছি। পুর দিয়ে আমি পাটিসাপটার মতো রোল করে তৈরি করে নিয়েছি। চুলায় একটি করে পাটিসাপটা শীট তৈরি করবেন। চুলা থেকে নামিয়ে কিসা দিয়ে প্রয়োজন মতো আপনি কিসাটা দিয়ে এই পাটিসাপটাগুলোকে রোল আকারে তৈরি করে নিবেন। বাস তৈরি হয়ে গিয়েছে কত সহজে কালারফুল কিসা পাটিসাপটা পিঠা। এবার শীতে আমার রেসিপিটি ফলো করে অবশ্যই ট্রাই করবেন। আর পিঠা উৎসবে এটি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন। আশা করছি আজকে আমার রেসিপি আপনাদের কাছে সহজ আর ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।